নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে বানিয়েছি একটা আমি মাছের হচ্ছে গিয়ে ঝাল। তো এটা হচ্ছে গিয়ে সিলভার কাপ মাছ। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাছটা তৈরি করা হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি মাছটা। তো এখানে সিলভার কাপ মাছ দিয়ে আজকে তৈরি হবে মাছের ঝাল। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি আমি। তো প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো আজকে কিন্তু ভাজার থেকে শুরু করলাম। তো আজকে কাঁচা অবস্থায় আর দেখাচ্ছি না, তো ভাজার থেকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার কাপ মাছ। তো এই সিলভার কাপ মাছেরই কিন্তু ঝাল তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এখানে মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দেবো একটা আলু। তো একটা আলুকে আমি এখানে চির করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। আর এদিকে যে অবশিষ্ট তেল আছে মাছ ভাজার, সেই মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে আমি ভালো করে ভাজিয়ে নেব। তো এখানে কিন্তু কোনো রকমের হলুদ বা লবণ কোনো কিছুই দেব না, শুধু আলুগুলোকে ভেজে নেব আমি এখানে। তো অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দেব আমি। তো সেখানে আমি মাছটাকে ঝোল করে নেব, ঝাল বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি নিয়েছি আদা বাটা। তো এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ আদা বাটা হবে। আর এখানে দেখুন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি সমস্ত মশলাগুলোকে জলের মধ্যে দিয়ে রাখবো। তো যেভাবে আমি সমস্ত রান্নাগুলোই করি, তো আপনারা যারা দেখেছেন তারা তো দেখেনি সব সময়। তো মশলাগুলোকে কিন্তু আমি জলে ভিজিয়ে নিয়েই করি। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলাগুলো রেডি করতে করতে এদিকে আলুগুলো কিন্তু হয়ে গেছে ভাজা। তো এদিকে দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যেও কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। আর ভিজিয়ে রাখা যে মশলাগুলো রেডি করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কষিয়ে নেওয়ার সময় কিন্তু যে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি সেই আলুগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যতটুকু ঝোল বা ঝাল আমি বানাবো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম লবণ। তো এখন যে ভাজা আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে তো মাছ ভাজার কড়াইয়ের মধ্যে যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম এখানে। তো যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আমি সবসময় বলি সবাই সবাইকে সাপোর্ট করুন, সহযোগিতা করুন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা এভাবেই একে অপরের পাশাপাশি যদি আমরা থাকি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা অবশ্যই সবাই সবাইকে সহযোগিতা করবেন, আশা করি। আর ফুল ওয়াশ করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সবাই সবাইকে সাপোর্ট করছে আর ফুল ওয়াশ করছে, তাহলে দেখবেন খুব মানে সহজেই বা দ্রুততেই কিন্তু আমরা এগিয়ে গেছি। তো বন্ধুরা দেখুন এদিকে কথায় কথায় কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, যেহেতু এখানে অনেকটাই কষানোর সময় জল ছিল। তো বন্ধুরা দেখুন এখানে কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো যারা নতুন বন্ধুরা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিন। তো অবশ্যই বলবো বন্ধুরা
তো আপনাদের একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা দেখেন, অনেকে আছেন হয়তো বা যারা মানে প্রতিদিনই দেখেন, নিত্যদিনই দেখেন, অথচ লাইক বা সাবস্ক্রাইব কোনো কিছুই করেন না, তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা, বন্ধু হয়ে পাশে থাকুন, সহযোগিতা করুন। তো যাতে আমরা নতুন নতুন করে নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো অবশ্যই সেই চেষ্টাই করি সব সময়। তো অবশ্যই বলবো বন্ধুরা, সবসময় পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বন্ধুরা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে কথায় কথায় কিন্তু ঝোলের যে জলটা দিয়েছি সেটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছিল। এরপর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দেখতে পেয়েছেন। তো এই মাছগুলো দেওয়ার পর কিন্তু 2 মিনিটের মতো আমি ভালো করে একটু জাল করে নেব, আর এরপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে সিলভার কাপ মাছের সঙ্গে কিন্তু কয়েকটা পোনা মাছও আমি দিয়েছিলাম, তো এগুলো ভাজা একসঙ্গে করেছিলাম, যার জন্য কিন্তু এই মাছগুলো কিন্তু আমি এখানেই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর আমি এখানে নামিয়ে নিয়েছি। তো আমার এই সিলভার কাপ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা যে মানে দেখছেন, তারা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কিন্তু শেয়ারও করবেন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে, যাতে আমরা খুব সহজে এগিয়ে যেতে পারি এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিও উপহার করতে মানে দিতে পারি। তো অবশ্যই বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে সিলভার কাপ মাছের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে, বেশ লোভনীয় হয়েছে দেখতে। তো এটা কিন্তু দেখতে শুধু লোভনীয় হয়েছে তা নয়, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, একবার হলে এভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই খেতে ভালো লাগবে আপনাদের। তো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।